আমি আর তোজোর ছোট দিদি একটু বেরিয়েছিলাম, ঠিক আছে? এবার বাড়িতে এসছি, তোজোবাবু তো এক্সাইটেড, এই তোরা দুটো মেয়েতে কোথায় গেছিলি, আমায় নিয়ে যাসনি, এরকম একটা ব্যাপার। তো এখন ভাবছে বড়দিদি এখনও জামা কাপড় পরে আছে, বড়দিদি যদি আবার চলে যায় তাহলে তো হয়েই গেল, তাহলে তো আজকে আমার আর হক্কা। মা আমি একটু কাজে গেছিলাম, খ খ করে দিল, খ মা আমি একটু কাজে গেছিলাম না। হ্যাঁ, আমরা মোটামুটি বাড়িতে না থাকলে ওর ঘুম হয় না। এসে দেখি ছাদ থেকে নামলো, তোকে দেখা যাচ্ছে না তো মা? ও ছাদ থেকে নামলো। হ্যাঁ এখন আমার দেখেছো আজকে উপরে কি কাজ হয়েছে দেখেছো? জানি না তোজবাবুর বাড়ির কাজ কবে কমপ্লিট হবে, একটা না এত মাস কাজ হচ্ছে তারপরেও এখনো কমপ্লিট হয়নি। তোজবাবু যদি হাত লাগাতো তাহলে না একটু তাড়াতাড়ি হয়ে যেত, সেটা আলাদা ব্যাপার। দেখি মা একটু গৌর নিতাই হোক। আমা আসো। হ্যাঁ কি হচ্ছে? বলে ছোনালে আমার ছানালে, বলে বাবা লে, বলে বাবু মারে। ওরে বাবা, এই দেখো কেন নিলাম জানো তোমাকে এরকম? ও আমার মা, মা শোনা, তোজবাবু রাত্রিবেলা ঠিক এই পোজে থাকে। হ্যাঁ আচ্ছা তুমি ঠিক হয়ে শো, কিন্তু বড়দিদির কোলে শুতে হবে, ঠিক আছে? মা কই, ছোট্ট পাখি কইলে? মা ছোট্ট পাখি তুমি? হ্যাঁ আবার আমার মা এসে গেছে, আমরা একটু দুধ ভিডিও করছিলাম, আমার মা এসে বলছে হ্যাঁ আমি ছোট্ট পাখি। ও হাসি দিচ্ছে, মা হাসি দিচ্ছে। ঠান্ডা লেগেছে শোনা? ঠান্ডা লেগেছে, ডেলি স্নান করবে, ডেলি স্নান করবে আমার মেয়েটা। ইয়ে মধু খাবা শোনা? মধু খাবি? মধু খাবা? যাও একটু মধু খেয়ে এসো মা। রোজ লাঞ্চ হবে, সঙ্গে সঙ্গে পাখিটা কই? ওয়াশরুমের সামনে গিয়ে চিল্লাবে হৌ হৌ করে যে এবার আমাকে ওয়াশরুমের দরজাটা খুলে শাওয়ারটা চালিয়ে দাও। ওর মা কি করে, শাওয়ারটা চালিয়ে দিয়ে চলে আসে। খেয়েছে কি খেয়েছে? খই দুধ খেয়েছে, খই দুধ। হ্যাঁ দুধ খই খেয়েছো? যাও আমার মা ইয়ে খাবে, মা নিয়ে আসছে। আমাদের সোনার ঠান্ডা লেগেছে, রোজ স্নান করবে, ডাক্তার বারণ করে রোজ স্নান করাতে নেই বুঝি, কিন্তু এত গরম না, তার মধ্যে এসি লাগানোর নিচে কোনো ব্যবস্থা নেই, উপরে যার জন্য দুটো রুম, এমনি টাইলস সবই হয়ে গেছে, ইলেকট্রিসিটি হয়ে গেছে, শুধু কটা লাইট লাগাতে হবে। তুই জানিস তুই আমার নক্ষী ছানা? ব্যাস ওই যা ওর মা মধু নিয়ে চলে এসছে, ব্যাস এবার আমরা মধু কি করে খাবো? বললো ওরকম করে আমরা মধু খাবো। আচ্ছা আমি তো খাবো মামা। ও ছোনা আজকে শ্যাম্পু দিয়ে নানু করেছে তো, কি সুন্দর গন্ধ বেরোচ্ছে গা দিয়ে, কিন্তু টিপুটা পলানো হয়নি। শ্যাম্পু করে আমাদের টিপুটা কিরকম আবছা হয়ে গেছে। এখন আর কাউকে চেনে না, কারণ এখন মধু পেয়েছে। ঠান্ডা লেগেছে তো, যাই হোক আপাতত টাটা।